আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত সুধী, আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ওযুর ফরজ সম্পর্কে। ওযুর ফরজ আমাদের কেন তার সুন্নাত এবং মুস্তাহাব থেকে আলাদা হবে, ওযুর ফরজ কেন আলাদা হবে আমাদের জানতে হবে। তার প্রয়োজনীয়তা আমাদের বোঝা আসবে তখন যখন আমরা পানি সংকট বা সময় সংকটের মধ্যে পড়ব। পানি সংকট যেমন আপনি কোথাও দূরবর্তী কোথাও গিয়েছেন, যেমন পাহাড় পর্বত বা মাঠে ময়দানে কোথাও গিয়েছেন যেখানে আপনার পানি আছে খুব স্বল্প পরিমাণ, সেখানে যদি আপনার ওযুর ফরজগুলো জানা থাকে তাহলে আপনি সেই স্বল্প পানি দিয়ে ওযুর ফরজগুলো আদায় করে নামাজ আদায় করে নিতে পারবেন। তদ্রূপভাবে আপনি যখন সময় সংকটের মধ্যে থাকবেন, সময় সংকট যেমন আপনি কোথাও জানাজার নামাজের জন্য বা ঈদের নামাজের জন্য গিয়েছেন, নামাজ শুরু হয়েই গিয়েছে বা শুরু হতে যাচ্ছে, আপনি যদি অজু সুন্নাত সহকারে আদায় করেন আপনি হয়তো জামাতেই পাবেন না, জামাত না পাইলে আপনি আপনার অজু করাটাই ব্যর্থ। সুতরাং আমাদের সে সময়েও সময় সংকটের সময়ে শুধুমাত্র ফরজ অজুর ফরাইজগুলো আদায় করে জামাতের মধ্যে শরিক হওয়া প্রয়োজন। আর যদি আপনি ফরজগুলো আলাদাভাবে না জানেন তাহলে হয়তো এমনও হতে পারে আপনি কয়েকটা ফরজকে বাদ দিলেন, আবার না জানার কারণে কয়েকটা সুন্নাতকে প্রবেশ করালেন, যার ফলাফল হবে আপনি অজুর ফরজগুলো আদায় না করার কারণে আপনার অজুই হলো না, অজু না হলে নামাজও হবে না। সেজন্য আমাদের সতর্কতার জন্য প্রয়োজন মুহূর্ত ম্যানেজ করার জন্য আমাদের অজুর ফরজগুলো জানা থাকা অবশ্যই প্রয়োজন। সেজন্য আমরা এখন জানব অজুর ফরজ সম্পর্কে। অজুর ফরজ 4টি। 1 নাম্বার, মুখমণ্ডল ধৌত করা। মুখমণ্ডল বলতে কপালের উপরে চুল ওঠার জায়গা থেকে শুরু করে একেবারে দাড়ির নিচ পর্যন্ত এবং 2 কানের মধ্যবর্তী স্থানকেই বলা হয়, অর্থাৎ এই জায়গাটাকেই বলা হয় মুখমণ্ডল। মুখমণ্ডল আমাদের ভালোভাবে ধৌত করতে হবে, এটা ওযুর মধ্যে ফরজ। 2 নাম্বার, দুহাত কনুই পর্যন্ত ধৌত করা। কনুই পর্যন্ত দুহাত ধৌত করা, এটাও ওযুর মধ্যে ফরজ। 3 নাম্বার, মাথা মাসেহ করা অন্তত 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ মাথা মাসেহ করা, এটাও ওযুর মধ্যে ফরজ। 4 নাম্বার, 2 পা টাকনু পর্যন্ত ধৌত করা, টাকনু সহ 2 পা ধৌত করা। একটা জিনিস আমাদের খুব ভালোভাবে সতর্ক থাকতে হবে, অনেক সময় শুষ্কতার কারণে বা অলসতার কারণে বা বৃদ্ধদের ক্ষেত্রে যেহেতু তাদের চামড়া কুঁচকে যায়, তাদের অনেক সময় দেখা যায় দু হাতের কনুই আর পায়ের টাকনু বা টাকনুর উপরে যে একটা খালি জায়গা আছে ওই জায়গাটা অনেক সময় শুকনো থেকে যায় অলসতার কারণে বা শুকনোতার কারণে বা বৃদ্ধ হওয়ার কারণে এটা অনেক সময় শুকনো থেকে যায়। মনে রাখতে হবে ওযুর যেই 3 অঙ্গ ধৌত করার কথা আছে সেই ধৌত করার অঙ্গ থেকে যদি কোথাও 1 চুল পরিমাণও যদি জায়গা শুকনো থেকে যায় তাহলে আমাদের অজু হবে না, আর যদি অজু না হয় তাহলে নামাজই হবে না। সুতরাং আমাদের সতর্কতার সাথে অজুর ফরজগুলো জেনে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ।